আজকে আমরা ক্যালকুলাসের সাহায্যে গতি সমীকরণের গতি চ্যাপ্টারের কয়েকটা গাণিতিক সমস্যা সমাধান করব। ক্যালকুলাস প্রয়োগে আমরা আগের দিন শিখেছি আগের ভিডিওতে যে সরণ যদি এস হয়, বেগটা হবে সময় সাপেক্ষে সরণের পরিবর্তন অর্থাৎ ডিএস বাই ডিটি। ত্বরণ কি হবে? ত্বরণ হচ্ছে এ সমান ডিভি বাই ডিটি, বা এটা বলতে পারি ডি2 বাই ডিটি স্কয়ার ইন্টু এস, দুবার করলেই হবে। তো এক নম্বর প্রবলেম 1, এক নম্বর বলছি, একটা প্রবলেম বলছি, একটা কোণার সরণ x সমান 3t স্কয়ার প্লাস 2t প্লাস 5, 2t প্লাস 5 মিটার। এখানে x হচ্ছে সরণ আর t হচ্ছে সময়, অর্থাৎ একটা বস্তুর গতির সমীকরণ হচ্ছে এটা কি, সময় এবং সরণ দিয়েছে আর এগুলো ধ্রুবরাশি। তো এই সমীকরণ থেকে তোমাকে বস্তুটা বলছে তোমার বেগ এবং 3 সেকেন্ড পর বেগ এবং ত্বরণ, 3 সেকেন্ড পর বস্তুর বেগ ও ত্বরণ কত নির্ণয় করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি x, এখানে s মানে সরণ, এখানে x মানে সরণ, এখানে x টা হচ্ছে সরণ আর t হচ্ছে সময়। অতএব বেগ মানে কি dx বাই dt, ds বাই dt হয়, তো এখানে সরণকে x দিয়ে প্রকাশ করেছি, অতএব d অফ dt লিখলাম। x এর মানটা 3t স্কয়ার 2t প্লাস 5, দেখো কিভাবে করছি এবার, সমান d অফ dt, ব্র্যাকেটটা ভেঙে দিচ্ছি, সবার জন্য আলাদা করে নিচ্ছি, 2t প্লাস d অফ dt ইন্টু 5, এটা হলো। এখন তিনটা ধ্রুবক রাশি বেরিয়ে চলে এলো, 3d অফ dt t স্কয়ার প্লাস এখানে দুইটা ধ্রুবক রাশি d অফ dt dt, এটা হচ্ছে মনে রাখবে যে এখানে ধ্রুবকের কোনো পরিবর্তন, dt মানে কি, dt সময়ে পরিবর্তন, এখানে তো 5-এর তো কোনো পরিবর্তন হয় না, 5 তো ধ্রুবক রাশি, অতএব এর মানটা কত হবে? 0। এখান থেকে এসো 3, আমরা আগের দিন একটা ইন্টিগ্রেশন শিখেছিলাম, x টু দি পাওয়ার n dx সমান ইন্টিগ্রেশন m ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c ধ্রুবক। আজকে আমরা অন্তরকলন শিখব, d অফ dx x টু দি পাওয়ার n, ঠিক এটা উল্টো, কি সেটা এরকম হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো পরবর্তী স্টেপে গেছে কি, পাওয়ারটা নেমে এসছে সামনে আর এর পাওয়ারটা এক ঘর কমে গেছে, n ছিল n মাইনাস 1 হয়ে গেছে। তাহলে এখানে কি লিখবো, দুইটা চলে এলো, t2 মাইনাস 1 প্লাস 2, এখানে কি হবে, এর পাওয়ার কত, 1, তো কি লিখবো 1 ইন্টু t 1 মাইনাস 1 প্লাস 0 মানে 0 থাকলো। এখানে কি হবে 6t বিয়োগ করলে এটা কত হবে 2। এই হলো বেগ পেলাম, বেগের রাশিমালা পেলাম। এবার আমি ত্বরণ মানে কি, আমার ত্বরণ মানে হচ্ছে dv বাই dt, d অফ dt 6t প্লাস 2, একবার আমি d অফ dt 6t করলাম, পরের বার পাশে করছি d অফ dt আর 2 করলাম, এই মানটা 0, কারণ সময়ের সঙ্গে সঙ্গে 2 এর পরিবর্তন হয় না। এখানে কি লিখবো, 6টা বেরিয়ে চলে এলো, d অফ dt কত হবে, dt বাই dt প্লাস 0 মানে 6 ইন্টু 1 প্লাস 0 মানে 6। অতএব কি দেখতে পাচ্ছি, এখানে 3 সেকেন্ড পর বেগটা কত, v সমান কত 6t
6t প্লাস 2 6 ইন্টু 2 প্লাস 3 সেকেন্ড পর 3 প্লাস 2 মানে 20। অতএব 20 কি লিখব 20 মিটার পার সেকেন্ড। ভালো করে দেখো এখানে আমি পেলাম ত্বরণ সমান 6। 6 হচ্ছে ধ্রুবক রাশি, অর্থাৎ ত্বরণটা কেমন সমত্বরণ। অতএব 3 সেকেন্ড পরই বলো আর 5 সেকেন্ড পরই বলো ত্বরণের মান পাল্টাচ্ছে না। অতএব ত্বরণ কত হবে এক্ষেত্রে? ত্বরণ হচ্ছে তোমার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হলো ক্যালকুলাসের প্রয়োগে কিছু গাণিতিক সমস্যার সমাধান। একটা করলাম আর একটা করছি। আরেকটা করছি একটা আছে ওই রকমই গতির সমীকরণ x সমান বা s সমান দেওয়া আছে, s সমান দেওয়া আছে at স্কয়ার মাইনাস bt কিউ, at স্কয়ার মাইনাস bt কিউ। এখানে a ও b ধ্রুবক সংখ্যা, t হচ্ছে bt কিউ, t হচ্ছে সময়, s হচ্ছে সরণ। প্রশ্ন হচ্ছে 2 সেকেন্ড পর ত্বরণ কত? 2 সেকেন্ড পর ত্বরণ কত? 2 সেকেন্ড পর ত্বরণ কত? তো দেখো ফার্স্ট আমি বেগ বার করব, তারপরে ত্বরণ বার করব। বেগ v সমান ds বাই dt, লিখছি d অফ dt 6t at স্কয়ার মাইনাস bt কিউ। অতএব d অফ dt আলাদা করে নিচ্ছি মাইনাস d অফ dt bt কিউ। ধ্রুবকের পরিবর্তন হয় না, ধ্রুবকটা বেরিয়ে চলে এলো। t স্কয়ারের কি হবে? পাওয়ারটা সামনে আসবে এই সূত্র অনুসারে। দেখো n ছিল, nটা বাইরে বেরিয়ে চলে আসছে আর পাওয়ারটা এক ঘর পড়ে যাচ্ছে। এখানে 2 ছিল, 2 মাইনাস 1 মাইনাস এখানেও বিটা বেরিয়ে এলো। এখানে পাওয়ারটা 3 লিখলাম এই সূত্র অনুসারে। t 3 মাইনাস 1 অর্থাৎ 2at মাইনাস 3bt স্কয়ার। এটা কি পেলাম? বেগ পেলাম। এবার ত্বরণকে আমি f দিয়ে প্রকাশ করলাম। কেন না এখানে একটা a আছে বলে মিশে যাবে। ত্বরণ f সমান কি? dv বাই dt, অর্থাৎ d অফ dt লিখলাম 2at মাইনাস 3bt স্কয়ার। এটা ভেঙে নিচ্ছি। d অফ dt আলাদা করছি, 2at একবার লিখলাম মাইনাস d অফ dt 3bt স্কয়ার। অতএব এইখান থেকে দেখো 2a কমন বেরিয়ে আসছে ধ্রুবক বলে। t এর ঘাত কত? 1 ঘাত থাকলে কি হবে? 1 হয়ে যাবে। কেন দেখো আবার বলছি, d অফ dt এখানে t আছে, t মানে পাওয়ার 1 তো। অতএব 1t 1 মাইনাস 1 ইন্টু t টু দি পাওয়ার 0 মানে 1। অতএব এটা করলাম মাইনাস 3b থাকলো, পাওয়ার 2 আছে, 2 চলে এলো, t মাইনাস 2 মাইনাস 1। এই হলো, অর্থাৎ 2a মাইনাস 6bt। ঠিক আছে, ত্বরণ পেয়ে গেলাম। ত্বরণ কত পেলাম? এভাবে আমি এবার কোশ্চেনে ছিল 2 সেকেন্ড পর ত্বরণ কত হবে। ত্বরণকে পেলাম আমি কত? 2a মাইনাস 6bt। অতএব 2 সেকেন্ড পর ত্বরণ f সমান কি লিখবো? f2 সমান লিখবো 2a মাইনাস 6b। t এর মান কত? 2। অতএব সমান 2a মাইনাস 12b। 2a মাইনাস 12b। অতএব এখান থেকে তুমি মনে করলে 2 কমন নিতে পারো, 2a মাইনাস 6b। এটা হচ্ছে ত্বরণ। একক বসিয়ে দেবে, মিটার পার সেকেন্ড স্কয়ার কিংবা সেমি পার সেকেন্ড স্কয়ার। এই হলো দুটো সমীকরণ, দুটো সমাধান করলাম। আচ্ছা, আর একটা করবো।
3 নম্বর একটা করছি, তোমার বইয়ে অনেক করা আছে, আমি একটা করে দেখাচ্ছি। অনুশীলনী আছে প্লাস আর অনেকভাবেই আছে। একটা কোশ্চেন দিচ্ছে যে একটা বস্তুর বেগ দিয়েছে, 3 নম্বরে বলছি, বেগ v সমান a রুট ওভার x, বেগ v সমান a রুট ওভার x, এ হচ্ছে একটা ধ্রুবক, এখানে ত্বরণ নয় কিন্তু ধ্রুবক। আর কি বলেছে, t সমান 0 সময়ে x এর মান 0, অর্থাৎ যখন সময় 0 x 0 মানে কি, তার x এর মান স্মরণ 0, স্থির অবস্থায় এরা আছে। তো বলছে বস্তুটির স্মরণ, এখানে সময়ের সঙ্গে, এই স্মরণের সঙ্গে বেগের সম্পর্ক পেয়েছি। বলছে যে সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন কি রূপ, স্মরণের পরিবর্তন কি রূপ দেখাতে হবে। সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তনটা কেমন কোশ্চেনে দেখাতে হবে। অনেকগুলো অপশন আছে, আমি বলছি না, করছি। এখন দেখো উত্তর করছি v সমান a রুট ওভার x, v মানে কি dx বাই dt সমান a রুট x। পরবর্তী লাইনে যাচ্ছি, dx, এইটাকে এখানে নিলাম x পাওয়ার জন্য a dt করলাম, সাইড পার নিলাম, এটাকে এখানে নিয়ে গেলাম, এটা এখানে নিয়ে গেলাম। এবার উভয় পক্ষে সমাকলন করছি। এই দেখো dx আছে, এই রুট ওভার x মানে কি, রুট ওভার x মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ, তাহলে 1 বাই রুট ওভার x মানে কি, 1 বাই x টু দি পাওয়ার হাফ মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ। এই ভিত্তিতে আমি এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস হাফ সমান ইন্টিগ্রেশন, কি বলবো, ইন্টিগ্রেশন দুপক্ষে নিয়েছি, এটা বার করলাম, dt হলো। এবার আমি যে সূত্র শিখিয়েছি ইন্টিগ্রেশনের, দেখো x টু দি পাওয়ার n dx মানে কি বলেছিলাম, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস একটা ধ্রুবক কিছু একটা হবে। তো সেই জন্য এখানে কি লিখবো, x হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 a লিখলাম, dt এর কি হয়, t হয়। dt এর t কেন হয় আবার বলছি, dt মানে কি 1 ইনটু dt মানে কি t টু দি পাওয়ার 0 ইনটু dt, তাহলে এখানে হচ্ছে t 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 মানে হচ্ছে t। এই হলো। এবার আমি এখানে আসছি, এখান থেকে কি পাচ্ছি, x টু দি পাওয়ার হাফ, এই প্লাস হাফ মাইনাস হাফ প্লাস 1 হাফ হয়, আর নিচে একটা হাফ আছে, আর একটা ধ্রুবক একটা লেখা হয়নি, ধ্রুবক, এটা সমাকলন ধ্রুবক, এটাও হয় ধ্রুবক, দুখানা ধ্রুবককে একত্রে একটা লিখেছি সমান at প্লাস c, এটাকে 2x টু দি পাওয়ার হাফ সমান at প্লাস c, এই হলো। এবার দেখো এই যে কন্ডিশনটা ছিল, যখন t এর মান 0 x এর মান 0, অতএব লিখতে পারি x এর মান 0 বলছে, যখন t এর মান 0 সমান c, অতএব এখান থেকে c পাচ্ছি কত বড় দেখি, c পাচ্ছি হচ্ছে 0, তুমি এখানে c এর মানটা বসিয়ে দাও, অতএব 2x টু দি পাওয়ার হাফ সমান at আর c এর মান 0, এই হলো ফলাফল। অতএব তুমি স্কয়ার করে দাও, 4x সমান 4x সমান কি a স্কয়ার t স্কয়ার, অতএব আরো বলতে পারি x সমান a স্কয়ার বাই 4 t স্কয়ার, x সমানুপাতিক t স্কয়ার। অর্থাৎ আমার কোশ্চেন ছিল সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন, দেখতে পাচ্ছি স্মরণ এবং সময় এরকম সম্পর্কে আবদ্ধ, অতএব স্মরণ সময়ের বর্গের সমানুপাতিক। এই হলো আমরা 3টে অঙ্ক করে দেখাতে চেষ্টা করলাম যে কিভাবে ক্যালকুলাস প্রয়োগ করে অঙ্ক করতে পারবো।
আরও আছে, উদাহরণ করা আছে, এক্সারসাইজ আছে, তোমরা চেষ্টা করবে, না হলে আমরা আছি পরে।